সময়ের একটা ভয়ঙ্কর ফিতনা আপনাদের সামনে বলার জন্য, প্রকাশ করার জন্য, আগে থেকেই একটু সতর্ক করার জন্য। সময়ের কাজ সময়ে না করলে অল্প সময়ের ভুল যুগ যুগের আফসোসের কারণ হয়। আয়াত যেটা পড়েছি, আমার প্রসঙ্গটা আসবে আয়াতের শেষ অংশে, এই জন্যে শুরুর অংশটাও একটু বলে দিই, যেহেতু আয়াতটা পড়েছি। শয়তান আল্লাহকে নিজে বিতাড়িত হয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল কিছু, যে হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, আপনার বান্দারে এই করবো ওই করবো, অনেক চ্যালেঞ্জ আছে কোরআনে। তার মধ্যে আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াত 4টা চ্যালেঞ্জ আছে শয়তানের। মাদ্রাসার ছাত্র মুখস্থ করা লাগবে। কয় চ্যালেঞ্জ? না শোনাইতে পারলে কিন্তু মুরগি বানাই দেব। কয় চ্যালেঞ্জ? শয়তানের 1 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করব। গোমরাহ তো বুঝেন, রাস্তা ভুলাইয়া দেওয়া, রাস্তা থেকে সরাইয়া দেওয়া, পথভ্রষ্ট যাকে বলি আমরা, রাস্তা থেকে সরাইয়া দেওয়া। এটার কি অর্থ? আমার এই বিষয়ে লম্বা আলোচনার মাকসাদ নাই, যেহেতু শব্দ আসছে একটু ক্লিয়ার করি। পথভ্রষ্ট করার মানিটা কি? কোন পথ? সেই পথটা কি? কোরআনে সূরা আরাফ আয়াত 16-তে শয়তান একটা পথের কথা বলেছে, এটা ওই পথ। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, ওদেরকে আমি ছাড়ব না। এখানে শয়তানের একটা বাটপারি ও খুব কৌশলে করে গেছে। যাদের কারণে আমারে তাড়াইছেন, শয়তানকে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? দেখছেন শয়তানের বাটপারিতে আমরাও পড়ে গেছি। শয়তানকে আল্লাহ কারো কারণে তাড়ায় নাই, তার নিজের অপরাধের কারণেই তাড়াইছে। এটাও এই সমাজ একটা সমস্যা। অপরাধ করেছে শয়তান, নিজে চাপায়া দিচ্ছে আমার বাবা মার কান্দে। এই সমাজও এক সমস্যা চলছে, অপরাধ করে নিজেরা, চাপায়া দেয় আমাদের উপর। তুমি আমার নবীর ইজ্জতের মুকুট, খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করবা, ওইটা দোষ না। দোষ আমি কেন প্রতিবাদ করলাম? তুমি আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবা, ওইটা দোষ না। দোষ আমি কেন তার বিরুদ্ধাচরণ করলাম। তুমি আলেম ওলামাদেরকে এই কারণে মারতে চাইবা, এই প্রবণতা এটা শয়তানের। কার? আমি এই বিষয়ে কথা বলে আমার মূল জায়গা আবার হারায়া না যায়, এই জন্য দেরি করতেছি না। তো শয়তান বলে, আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়ব না। ওরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব। সেই রাস্তাটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। কি নাম? এখন আবার প্রশ্ন আসবে, সিরাতে মুস্তাকিম কাকে বলে? এটার অনেক ব্যাখ্যা আছে। 2টা ব্যাখ্যা সাধারণত উলামায়ে কেরাম দেন। এক হচ্ছে মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিয়ত, মা বাইনাল ইলহাদ ওয়াল বিদআহ। সহজভাবে যদি বলি তো বলতে হয় মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। সিরাতে মুস্তাকিম হচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত রাস্তা। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে আরো সহজ হয়ে যাবে বোঝা। যেমন শিয়াদের একটা গ্রুপ আছে, যারা নবী আলাইহিস সালামের সাথে সাথে ওদের 12 ইমামকে ইমাম শারিআ ইমাম মানে, শারিআ আইন দিয়া শারিআ ইমাম মানে নবী যেমন শরীয়ত প্রণেতা, নবী যেমন হালাল হারাম করার অধিকার রেখেছেন, আল্লাহ দিয়েছেন, শিয়ারাও মনে করে, ওই ইমামিয়া যারা, তারাও মনে করে তাদের 12 ইমামেরও সেই অধিকার ছিল। তারা চাইলে শরীয়ত কাটতে পারত, চাইলে শরীয়ত বাড়াইতে পারত।
নাউজুবিল্লাহ বাড়ির যায় কয়েক আহা এই কষ্ট করে আপনাকে কথা কওয়ার দরকার কি? আমার সামনে মাইক, আপনারা চুপচাপ থাকেন, ঠিক আছে না? সামনে আর কোনো কথা কয়েন না, খবরদার, ঠিক আছে? এটা আপনাদের কাছে খুব সাধারণ ব্যাপার মনে হচ্ছে। এটা পক্ষান্তরে নবুয়ত দাবি করা। এটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি। বলেন এটা কি? ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি। আরেকটা গ্রুপ আছে আমাদের বাংলাদেশ সহ কিছু এই উপমহাদেশী বেশিয়ার উৎপাত, গায়রে মুকাল্লিদিন গ্রুপ, লামাযহাবী গ্রুপ। আমাদের সমাজে যাদেরকে বলা হয়, যারা নিজেরাই দাবি করে আহলে হাদিস, আসলে তো এটা ঠিক না। আহলে হাদিস তো আসলে আগের থেকে ব্যবহার হচ্ছে, যারা হাদিস বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় আহলে হাদিস। হাদিস মানে যারা, এদেরকে আহলে হাদিস বলে না, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। এই আহলে হাদিসরা আবার ইমাম মানার ক্ষেত্রে শিয়ারা করে বাড়াবাড়ি, ইমাম শরীয়ত প্রণেতা মনে করে। আবার ওই গায়রে মুকাল্লিদিনরা করে ছাড়াছাড়ি, তারা নবী ছাড়া আর কাউকে ইমাম হিসাবে মানতেই চায় না। আমরা বলি আমরা শিয়াদের মতো বাড়াবাড়িতেও নাই, আবার ওই গায়রে মুকাল্লিদিনদের মতো ছাড়াছাড়িতেও নাই, আমরা আছি মাঝামাঝি। বলে মাঝামাঝি কোনটা? বলে শরীয়ত প্রণেতা কেবল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমরা যাদেরকে ইমাম মানি তারা শারেহ না, তারা হচ্ছেন শারেহ ইমাম, শরীয়তের ব্যাখ্যাদাতা ইমাম। বুঝতেছেন কথা? একটা উদাহরণ দিলে আরো বুঝবেন। আমি তো আরেক দিকে যাইতে গেছি, খুব দ্রুত ফেরত আসবো, আমার মূল আর বিষয় আরেক জায়গায়। গায়রে মুকাল্লিদিনদের মধ্যে একটা কথা খুব প্রচলিত, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা খুব হিট একটা কথা ওদের। পুঁজি সাধারণ মানুষ যারা কম বুঝেন, দিন মানেন, ওদেরকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? বলে কি বলে না? বলে। এটা ধোঁকা দেওয়ার একটা বড় অস্ত্র। সাধারণ মানুষকে ভাব, কথা তো ঠিক, কোরআন হাদিস থাকতে আমি মাযহাব কেন মানবো? শুনেন, কোরআন হাদিস থাকতে আপনাকে মাযহাব কেউ মানতে বলেও না। শুয়োর হারাম করেছে কোরআন। ইমামে আবু হানিফাকে, এইরকম কয়েক কোটি ইমামে আবু হানিফা যদি বলে শুয়োর হালাল, আমরা মানতে রাজি না। কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? তো মাযহাব কি? মাযহাব হচ্ছে কোরআন হাদিস। বলেন এটা মাথায় ঢুকান। মাযহাব হচ্ছে মাযহাব যদি কোরআন হাদিস হয়, তো আমি মাযহাব মানতে যাবো কেন? কোরআন হাদিসই মানবো। আরে গাদা, শোনো, বুঝেন, একটু বুঝেন। মাযহাবের সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভেতর থেকেই নেওয়া। কত যদি ভিতরে থাকে ওদিকে মানবো কেন? মানবো হইল কোরআন হাদিস থেকে ওই মাসআলা বের করার যোগ্যতা আমার আর তোমার মতো জাহেলের নাই। তো একটা উদাহরণ বুঝেন, তাইলে জিনিসটা একদম ক্লিয়ার হবে। আপনারা মাটির নিচের থেকে পানি ওঠান কি দিয়া? আরে কি বলে এটারে? টিউবওয়েল। সবাই এখানে খেয়াল করেন, বলেন তো এখানে কেউ কি বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? কে বিশ্বাস করেন এটা? আর বলে টিউবওয়েল পানি বানায় এমন একজন হাত ওঠান যে বিশ্বাস করে। বানায়? ঠিক আছে। টিউবওয়েল বসানোর আগে জমিনের নিচে পানি ছিল না, টিউবওয়েল বসানোর পর জমিনের নিচে পানি আসছে, এটা কে বিশ্বাস করে? একজনও না। তার মানে টিউবওয়েল বসানোর আগেও জমিনের নিচে পানি ছিল। কথা বলেন, ছিল। তাইলে আপনি মাযহাব কেন মানেন না? আমি তো বুঝি না কোন জায়গায় পেঁচ খাইল। টিউবওয়েল পানি বানায় না, টিউবওয়েল বসানোর আগেও জমিনের নিচে পানি ছিল। থাকলে আমি টিউবওয়েল কেন বসাবো? আমি পানি নিজে হাত দিয়ে উঠাবো। কারে ভাই, পারি না দেখে তো টিউবওয়েল বসাইছি। বলে মাযহাবের সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভিতরে চাপা পড়া। আমি আর তুমি ওই চাপা পড়া মাসআলা বের করতে পারি না, সেই জন্যে ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসাইয়া দিচ্ছে, ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসাইয়া দিচ্ছে।
ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা টিউবওয়েল বসায় দিস। এখন কোনো বোকা যদি কয় ইমামে আবু হানিফা মাসআলা বানায়, তা তো ওই গ্রুপ যে গ্রুপ বলবে টিউবওয়েল পানি বানায়। বলে বুঝতেছেন কথা? ইমামে আবু হানিফা মাসআলা বানান না, তিনি কোরআনের ভেতরে মাসআলাটা বের কইরা, আমি বাইর করতে পারি না, ইমামে আবু হানিফা নামক টিউবওয়েলে চাপ দিছি, তো বাইর কইরা মাসআলা নিয়া ওই হেদায়া নামক পাত্রের মধ্যে রেখে দিছি। ব্যবহার কর মাসআলা মাযহাব বুঝছেন আপনারা? আরে মাযহাব কি জিনিস বুঝছেন? এই বাড়াবাড়ি যারা করে, ছাড়াছাড়ি যারা করে, দুইটাই বাতিল। সিরাতে মুস্তাকিম কোনটা? মাঝামাঝি যেটা। ইমামদেরকে শরীয়ত প্রণেতাও মনে করি না, আবার নবী ছাড়া কোনো ইমাম নাই এটাও মনে করি না। নবী হচ্ছেন ইমাম শারে', শরীয়ত প্রণেতা। মাযহাবের ইমামরা শারে' না, শারে' শরীয়তের ব্যাখ্যাদাতা। এই হইল সিরাতে মুস্তাকিমের এক অর্থ। সিরাতে মুস্তাকিমের আরেক অর্থ কোরআন আল কারীম। কি? সূরা ফাতিহা পড়েন না নামাজে? সূরা ফাতিহার পরে কি পড়েন বলেন? আমার সাথে কথা বলা লাগবে, আমি বুঝাইতেছি, ওয়াজ না তো। কি এর ওয়াজ দুপুর বেলা? সূরা ফাতিহার পরে কি পড়েন? একটা সূরা পড়েন না? সূরা ফাতিহার শেষে আমরা একটা দোয়া করি। কি দোয়া? কয় আমিন। আমিন বুঝি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। নামাজে কি দোয়া করতেছি বলেন? বলেন আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। তো আল্লাহ বলেন দোয়া কবুল। যা দোয়া কই? দোয়া কবুল কই? এরপরে যেটা পড়বি দোয়া কবুল করছি, সেটাই হলো সিরাতে মুস্তাকিম। এরপর একটা সূরা পড়বি না, ওইটাই সিরাতে মুস্তাকিম। এরপর কোরআনের একটা আয়াত পড়বি না, ওইটাই সিরাতে মুস্তাকিম। মানে কি? সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে কোরআন আল কারীম। বলেন কি? তো শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো, কোরআনী শিক্ষা থেকে দূরে সরানো। কেন? কারণটা কি? কারণ শয়তান জানে মানুষকে যদি কোরআন থেকে দূরে সরানো না যায়, মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা হয় কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই কথাটাও বুঝেন একটু। সূরা রহমানের প্রথম 3টা আয়াত খেয়াল করেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয়াতগুলোর সিরিয়াল দেখেন। এক, রহমান আল্লাহ। 2 নম্বর, এই 2 নম্বর খেয়াল করেন, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন তো কোরআন শিক্ষা আসছে কয় নম্বর আয়াতে? মানুষ সৃষ্টি আসছে কয় নম্বর আয়াতে? সবাই বলেন কয় নম্বর? মানুষ সৃষ্টি কয় নম্বর? কোরআন শিক্ষা কয় নম্বর? 2 আগে না 3 আগে? তাহলে কোরআন শিক্ষা আগে। কোরআন শিক্ষা আসলে বাস্তবতা কি? আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? কথা বলেন তো। আল্লাহ তো আগে মানুষ সৃষ্টির কথা না বলার কথা ছিল। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন, ওই মানুষকে যিনি কোরআন শিখাইছেন, সিরিয়াল তো এমন হওয়ার কথা ছিল। আকপিস হয়েছে কিনা আমাদের বুঝ মতো হয়েছে? এই আকপিস আল্লাহ কেন করছেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক ব্যাখ্যা। সময় কম, আমি ছোট্ট করে 2টা ব্যাখ্যা দিই। একটা একটু বুঝার জন্যে, আরেকটা আমাদের আলোচনাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্যে। এক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করছি মানুষ, তারপর তোমারে কোরআন শেখার তৌফিক দিছি। তাইলে কোরআন শিক্ষা আগে কেন আনলাম? আল্লাহ যেন বলছেন, বান্দারে আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, তুমি যদি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও,
তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা। এটা কেন কেমনি এটা আমি উদাহরণ পরে দিচ্ছি, না এখনই দিয়ে দিই, নাহলে ভুলে যাবো। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? যোগের আবুল আহাবের বউ, তাই না? হাসে, আরে বাস্তব। এই সূরা নাযিল হয়েছে কার সম্পর্কে? সূরা লাহাব নাযিল হয়েছে কার সম্পর্কে? আবুল আহাব আর এর বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। আসেনি এরা? কথা কয়। আবুল আহাব আর তার বউ দুনিয়ায় আছে। তো আবুল আহাব আর তার বউ যেহেতু দুনিয়ায় নাই, তো সূরাও তো ওঠায় না, আমার কথা ওঠে নাই। কিয়ামত পর্যন্ত থাকবে না সূরা? থাকবে। যাদের সম্পর্কে আসছে তারা তো নাই। বোঝা গেল তারা নাই, ব্যক্তি আবুল আহাব আবু উম্মে জামিল নাই, কিন্তু এই চরিত্রের যারা আসবে কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে। সূরাও আছে, এই ধারাও আছে, মানে কিয়ামত পর্যন্ত আবুল আহাবও আসবে, আবুল আহাবের বউরাও আসবে, শুধু নাম পাল্টাবে। কখনো পড়বে তাসলিমা, কখনো এইটা আরেকটা। তাসলিমাও একটা যুগের আবুল আহাবের বউ। এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, পলাবান ভালো করে বুঝ, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেব, কার কি বলার আছে? আরে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি পড়েন কেন মিয়া, রাখেন রাখেন। না না, আগের মতো না, এটা আসল, এটা হাকিকত। আমি তো কই বেটি ঠিকই কইছি। বেটির এই কথা বলার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। ও ঠিকই বলছে যে হ্যাঁ, আমি যে কথাটা বললাম, কেন বললাম? কারণ আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না, কুত্তার কথা বের হয়। তার মানে আমি দেখতে মানুষ, আসলে একটা কুত্তি। এই হলো এক ব্যাখ্যা। এটা আমাদের লাগবে না আজকে, আবার অন্য কোনো জায়গায় ফিট করা যাবে এই ব্যাখ্যা। আজকে যেটা লাগবে ওটা শুনে, সিরাতে মুস্তাকিম থেকে শয়তান দূরে সরায় কেন, কোরআন থেকে দূরে সরায় কেন, এটা বুঝে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, বলেন বলেন আমার সাথে বলেন, উপরে উপরে, মাঝখানে কোরআন, মাঝখানে, নিচে ইনসান, বলেন আবার। উপরে কোরআন রহমান, উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে আর ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। কোরআন নাই, রহমানের সাথে বান্দার সম্পর্ক থাকবে না, তখন ব্যাঙ্গের মতো লাফায়া লাফায়া এদিক ওদিক যাইব না, সাইকেলও চালাইব না। এগুলো এক ব্যাখ্যা কিসের? ওয়ালা উদিল্লান্নাহুমের। আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব। কোন কোন মুফাসসির বলেছেন সূরা হামিম আস-সিজদায় 25 নম্বর আয়াতে আল্লাহ শয়তান সম্পর্কে যে সতর্কবাণী দিয়েছেন আমাদেরকে গোমরাহ করার দ্বারা, ওইটা উদ্দেশ্য। কোন কোন মুফাসসির বলেছেন সেটা কি? আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ আল-আয়া। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার এটা একটা পদ্ধতি। সেটা হচ্ছে শয়তান হারামের নাম পাল্টায়া, হারামের প্যাকেট পাল্টায়া, হারামকে বাজারজাত করার জন্যে, হারামকে মানুষের সামনে সুন্দর করে শোভনীয় করে পেশ করবে। এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। উদাহরণ না দিলে বুঝবেন না।
শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। জোরে সোরে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? আস্তে বলতে বলছি আমি না জোরে বলতে বলছি? ডরাইছেন না? আরে ভুল করলে করছেন, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম স্বীকার করতে হবে। হারামকে হারাম স্বীকার না করলে ইমান থাকবে না। এই জন্য জোরে চিৎকার দিয়া কন জন্ম নিয়ন্ত্রণ কি? সবাই কয় নাই তো। আরে যারা করেন নাই তারা বললেও তো পুরা সোনার গা গুম গুম করে ওঠার কথা। পোলাবেন আছে না অনেক, হেরাও কি করছে নাকি? জোরে ক জন্ম নিয়ন্ত্রণ। আরো জোরে। যাদের আছে এদের দিল থেকে যেন এটা বাইর হয়, কন চিৎকার করে কন জন্ম নিয়ন্ত্রণ। দিল দিমাগের মধ্যে বসান, বলেন জন্ম নিয়ন্ত্রণ। শয়তান কয় বাপরে যেভাবে স্লোগান দেওয়া হইতেছে বেড়ায় হারাম হারাম কইরা, এখন তো জন্ম নিয়ন্ত্রণ আর নাম লওয়া যাবে না, কিন্তু কাম তো বন্ধ করা যাবে না। তো শয়তান কি করছে? ফাজাইয়ানু লাহুম, শোভনীয় করে দেখাইছে কি? নাম পাল্টাইয়া এখন শয়তান মানুষের সামনে পেশ করছে কয় সুখী পরিবার। কথা কয় কি নাম দিছে? দেখছেন নি বাটপাড়িটা? দেখছেন নি? কথা বুঝেন নাই? বাটপাড়ি দেখছেন? এটা শয়তানের একটা পদ্ধতি। আচ্ছা আরেকটা শোনেন, পোলাবেন আছে, পোলাবেন জোরে কথা কয় না, হ্যাঁ পক্ষে একটা কথা কই তাহলে চিল্লান দিব এরা। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর, আল্লাহ বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শরীয়তের বিধান হচ্ছে অভিভাবককে বলছেন আল্লাহ তাআলা, সন্তান যখন উপযুক্ত হয় ওদেরকে বিয়া করায়া দেন। কি করায়া দেন? কোনটা কইলে তোরা কথা কবি কত, এই জায়গায়ও তোরা কথা কস না, তো আমি কোনটা দিয়ে তো করে যাতা করুক কর। কি করায়া দেন? আরো জোরে। মুরব্বীরা কইব পোলা পাইনি এমনি সামলাই তারি না, বেড়া এসে দুপুরবেলা আরো উস্কানি দিত। বাজান সামলানোর দরকার কি? বিয়া করাইয়া দেন, সামলাইবেন কি জন্য? এতক্ষণে যায় তখন মুরব্বী কইব খাওয়াইব কেডা? বিয়া করাই দেব মিয়া মোল্লা, কোন দুনিয়ার চিন্তা করে না, তার সিরা বেডা। আপনি আমি যে এই কথা বলতে পারি না আল্লাহ জানেননি? জানেন না? জানেন না? আল্লাহকে তুই কি করছ রে জালেম, বিয়ারে তুই কি মনে করছ জরিমানা? ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বলে বিয়া এত বরকতপূর্ণ আমল, যদি তারা গরিব হয় আল্লাহ বলেন বিয়া করায় দাও, ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কিসের চিন্তা করো তুমি মিয়া? ও বাবা কিসের চিন্তা করে? শয়তানকে বিয়া করাবি, রাখ, আটকাইতে বেড়া। হ্যাঁ টার্গেট কি? বিয়া আটকাইতে। আপনি আবার মনে মনে করবেন হুজুর আন্দাজি খালি ঠেলেন, বিয়া আটকাইলে শয়তানের কি লাভ? দোস্ত লাভ বুঝেন না, বিয়া যত দেরি হবে জিনা তত সহজ হবে। লাভ বুঝেন না? এখন শয়তান যদি কয় না বিয়া করেন না, বিয়া করেন না, বিয়া করেন না, কে হন? কোরআন তো কয় করার। তো শয়তান কয় রাখ, তোর ঠেকানোর একটা বুদ্ধি আছে আমার কাছে। শয়তান মানুষের মাথায় ঢুকায় দিছে কয়েকটা বয়স নির্ধারণ করে দাও, এর নিচে যেন না আই। তো বিয়াকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল শোভনীয় করে মানুষের মাথায় যেটা ঢুকায়া দিছে সেটা হচ্ছে বাল্য বিয়ে। কি নাম দিছে? শরীয়তের বিধানকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল নাম দিছে কি? শরীয়তকে ঠেক দেওয়া যে উদ্দেশ্য, এটা কেমনে বুঝলাম? আপনারা বুঝেন, সমাজ দেখেন। গত কয়েক বছর আগে বগুড়ায়, পত্রিকায় আসছে রিপোর্ট, বগুড়ায় ওই সরকার যে নির্ধারিত যে বয়স তার চেয়ে একটু কম বয়সী দুই ছেলে মেয়েকে বিয়ের অনুষ্ঠানে একসাথে করা হয়েছে। বিয়ে আমার সাথে সাথে বলেন বিয়ে করছে কারা? ছেলে মেয়ে বলেন, সবাই বলেন। বিয়ে করছে কারা? করাচ্ছে বাবা মা। বলেন আবার বলেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে কাজী। লিখবে কে? লিখবে কে?
আবার বলেন, বিয়ে করছে কারা, করাচ্ছে কারা, লেখবে কে? সব ঠিকঠাক, মজলিস হয়ে গেছে। মেয়ের বাবা মেয়ের ভাইরে পাঠাইছে, যা হুজুরে ডাক দিয়ে লয়ে গা কবুলটা পড়াইয়া দেখি। ইমাম সাহেবরে যায় কইছে, মহল্লার বেচারা জামাটা গাও দিয়া পান্ডা মোহ দিয়া দিছে দৌড়, বিকালের বাজারের খরচার ব্যবস্থা হইতেছে। আহা বেচারা সহজ সরল মানুষ বগুড়ার, যায় যে বিয়ের মজলিসে বসছে, কে জানি 999 ফোন দিয়া দিছে, ওখানে বাল্য বিয়ে হইতেছে। সাথে সাথে পুলিশ আসছে, পত্রিকার রিপোর্ট না, আমার কথা না। সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আইসা ছেলে মেয়েকে ধরে নাই, পুলিশ আইসা বাবা মাকে ধরে নাই, পুলিশ আইসা কাজীকে ধরে নাই, ধরেছে ইমাম সাহেবকে। এ দোস্ত, বিয়ে করলো কারা, করালো কারা, লেখছে কারা? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? টার্গেট ওদের ইসলাম। নাম দিছে বাল্য বিয়ে, এটা শয়তানের ধোকার একটা পদ্ধতি।